আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হোয়াইট সস পাস্তার রেসিপি। আর যেটা কিনা আমি খুব সহজভাবে বানাবো, নিরামিষভাবে বানাবো। আর এটার মধ্যে কিন্তু মশলাপাতি আমি কম দেব, তবে সবজিটা অনেকটা বেশি দেব। তো সবজির মধ্যে এখানে ফুলকপি, গাজর, বেবিকর্ন আর মাশরুম, যেটা আমি একই সাইজে কেটে নিয়ে আগে থেকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। তো সেটাই দেখো একটা কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে দিয়ে দিলাম সবজিগুলো। সাথে দিয়েছি বেশ কিছুটা টমেটো আর দিয়েছি ক্যাপসিকাম, যেটাকে একটু নুন দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে সব সবজিটা একটু নরম হয়। এখানে কিন্তু টমেটো আর এদিকে ক্যাপসিকামটা কিন্তু সেদ্ধ করা নয়। তো এটা দিয়ে মানে সবজিটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো কড়াই থেকে সব সবজিটা কিন্তু আমি তুলে নেবার পরে এই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু আটাটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব, মানে আটার যে একটু মানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, হালকা একটু নাড়াচাড়া করলেই কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো এখানে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু দুধটা দেওয়ার পরে কিন্তু আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তবে গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে দেবো যতক্ষণ এটা ভালো করে মেশানো হয়ে যাবে দুধের সাথে। তো ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একটা মানে থিকনেস এসে যাবে, যেটা দেখতেই পাচ্ছ। তো এরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাটা যেভাবে সেদ্ধ করে সেভাবেই আমি সেদ্ধ করে আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটা আমি আর দেখালাম না। তো এখানে জল ঝরানো সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম, আর সাথে যে সবজিগুলো একটু আগে সেদ্ধ করে মানে ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এর মধ্যে অরিগানো আর স্বাদ মতো নুন। তো খুব কম পরিমাণে আমি দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু ভালো করে এবার আমি একটু মিশিয়ে নেব। তো গ্যাসটা এই মুহূর্তে একটু আমি মিডিয়ামে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু সব কিছু একসাথে মানে সেদ্ধ করে রাখা পাস্তা, ভেজে রাখা সবজি আর যে সসটা বানালাম আর যে মশলাপাতিটা এক্ষুনি দিলাম, সব কিছু একসাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মেশানো হয়ে গেছে। তোমরা চাইলে এটার মধ্যে চিজ দিতে পারো, তবে আমি দিইনি, খুব সিম্পলভাবে বানিয়েছি। আর এখানে বেশ কিছুটা সেদ্ধ করে রাখা কর্ন ছিল, সেইটাই আমি একটু অ্যাড করে দিলাম, মানে ভীষণ কালারফুল একটা ব্যাপার এসে গেছে। আর সামান্য একটু চিনিও এখানে আমি অ্যাড করে দিলাম, ব্যাস মিশিয়ে নিলেই তৈরি। আর একদম নিরামিষভাবে বানিয়েছি, তো ট্রাই করে দেখতেই পারো, দারুণ একটা রেসিপি। কেমন লাগলো জানিও। এরকম অনেক রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, দেখে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতে পেয়ে যাবে। অবশ্যই ভালো লাগলে পাশে